সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনটা খুলে, মানুষকে ভালোবাসো মনটা খুলে, ঠিক না? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। মানুষ বানাইছে কে? তো মানুষকে যদি ভালোবাসে, আল্লাহ বলেন বান্দা হয়ে তুমি বান্দাকে ভালোবাসলা, আমিও তোমাকে ভালোবাসলাম, তোমার জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে আগে বান্দাকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর বান্দার ভিতরে সবচাইতে কাছের মানুষ যিনি, তিনি হলেন তোমার বাবা মা, কথা বলেন ঠিক কিনা? বাবা মাকে ভালোবাসতে হবে, বাবা মাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি তো আল্লাহর অসন্তুষ্টি, কথা বলেন ঠিক কিনা? তাহলে বান্দার ভিতরে সবচাইতে যে ভালোবাসার জায়গা, সবচাইতে ভালোবাসার পাত্র তিনি হলেন পিতামাতা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে তারপরে নবী, নবীর পরে হলো আল্লাহর পরে নবী, নবীর পরে বাপ মা, কথা বলেন ঠিক কিনা? নবীর পরে কে? আল্লাহর পরে কে? আল্লাহর পরের স্থান কে? নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর যেখানে নাম আছে রাসূলের নাম সেখানে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসার পর রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসার পরেই আপনাদের আমার যে পিতামাতার মাধ্যমে দুনিয়ায় এসেছি, ওই পিতামাতার ভালোবাসা আমার আপনার অন্তরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা, মার প্রতি যার ভালোবাসা থাকবে না, বাবার প্রতি যার ভালোবাসা থাকবে না, ও যদি 1012 হজ উমরা করে ওর হজ উমরা বিফলে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিল থেকে মা বাবার প্রতি ভালোবাসা অনুরাগ তৈরি করে, মা বাবার প্রতি ভালোবাসার বন্ধন তৈরি করে, এই মানব সেবায় নিজেকে নিয়োজিত করে দুনিয়া এবং আখিরাতের মুক্তি অর্জন করে, দুনিয়া এবং আখিরাতে কিভাবে চলা যাবে, এই ভালোবাসার বন্ধন কিভাবে আমৃত্যু পর্যন্ত তৈরি করা যায়, আমৃত্যু পর্যন্ত মানুষের ভালোবাসায় নিজেকে নিয়োজিত প্রেজেন্ট করা যায়, এখান থেকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে আজকে আমাদের কি করতে হবে? শপথ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আমি শপথ গ্রহণ করতে পারি আর যদি নিজেকে পরিবর্তন করতে পারি, তাহলে এই যে বন্ধন মানব সেবা সংগঠনের যে মাহফিল, এই মাহফিল সার্থক হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি এই বন্ধন মানব সেবা মাহফিল করেছে আমরা সবাই পরিবর্তন আসলো না, আমাদের যুবকদের পরিবর্তন আসলো না, সমাজে পরিবর্তন আসলো না, তাহলে তাদের এই যে মাহফিলটা পরিপূর্ণ সার্থক হবে না, কথা বলেন ঠিক কিনা? এই সার্থক হওয়ার জন্য একজনের পরিবর্তনই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে একজনের পরিবর্তনের মাধ্যমে পুরা সমাজবাসীর মনের তামান্না, মনের আশা পরিবর্তন করে দেখ, সকলে বলি আমিন। নেক মাকাসিদ পূরণ করে দাও। যেই সমাজের যে মৃত ব্যক্তি যারা রয়েছেন, এই বীরের বাগ উত্তর দক্ষিণ যারা আছেন, আল্লাহ তাআলা সমাজের সকল মৃত ব্যক্তির কবর রুহের মাগফিরাত কামনায় যে দোয়ার আয়োজন, আল্লাহ তাআলা সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান